আচ্ছা, গ্র্যাভিটি ফর্ম নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করছি, সেটা হচ্ছে শুধুমাত্র ডিজাইন পার্ট নিয়ে। তো আমরা গত ভিডিওগুলোতে যা শিখেছি সেগুলো হচ্ছে যে অনেকগুলো ফর্ম শিখেছি এবং অনেকগুলো ফাংশনালিটি ব্যাপার স্যাপার শিখেছি। তো এক ভাইয়া হচ্ছে কি প্র্যাকটিস করছে এবং সে আমাকে মেসেজ করেছিল যে ভাইয়া আমার আসলে এসেনশিয়াল অ্যাডন যে এটা ডিজাইন যেটা করে, যেটা দিয়ে হচ্ছে এসেনশিয়াল অ্যাডনটা সেটা কাজ করতেছে না, তাই সে আসলে প্রপারলি ইনস্টলটা করতে পারতেছে না, সামা হয়তো কোথাও প্রবলেম হচ্ছে তার। এটা সবার হতে পারে, সেটার আলোকে আমি হচ্ছে এই ব্যাপারটা দেখে দিচ্ছি এবং এসেনশিয়াল অ্যাডনটা কিভাবে আসলে ডিজাইন পার্টের জন্য কাজটা করে সেটা আমি একবার রিভিউ করে যাচ্ছি। দেখো, এখানে আমরা কি করব, প্রথমত আমরা এসেনশিয়াল অ্যাডন ইনস্টল করতে হলে আমরা কি করব, অ্যাড নিউতে ক্লিক করে প্রথমে এর ফ্রি ভার্সন যেটা আছে সেটাকে আমরা ইনস্টল করে নিব। তো এখানে লিখবো যে এসেনশিয়াল, এটা লিখে যখন সার্চ করব তখন হচ্ছে এখানে যে এসেনশিয়াল যে অ্যাডনটা আছে সেটা আমরা ইনস্টল করে নিব। ওকে, ইনস্টল হচ্ছে, এটা করার পর এর যে প্রো ভার্সনটা আছে এইটা আমরা ইনস্টল করব। যদিও এই এসেনশিয়াল অ্যাডনটা দিয়ে কিন্তু আমরা চাইলে গ্র্যাভিটি ফর্মে কাজ করতে পারি। এটাকে একটু দেখি, ধরো এটাকে অ্যাক্টিভেট ক্লিক করলাম, আমি একে প্রোটা ইনস্টল করছি না, এটা সামহাও এরর বলতেছে, এটা এরর বলতেছে ডাব্লিউপি লোকালের কারণে। আমি যেহেতু হচ্ছে গিয়ে এটা দিয়ে কাজ করতেছি ডাব্লিউপি লোকালে, যার কারণে হচ্ছে এটা কাজ, এই সমস্যাটা আসতেছে। আশা করি এবার ঠিক আছে। তো চেক করে দেখি, যদি এটা লাইভ সার্ভার হয়, ধরো এখানে আপনার যখন ডোমেন হোস্টিং হয় সেক্ষেত্রে এই সমস্যার এররগুলো কখনো আসবে না। যদি সামহাও আসে তাহলে এটাকে আপনাকে লাইভ সার্ভারে রূপান্তর করতে হবে আপনার কাজ করার জন্য, অথবা আপনি pantheon.io যেটা আছে সেটা কাজ করতে পারেন। আমার ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, পেয়ে যাবেন pantheon.io, বা আমার আমি একটু দেখাই দিই কোথায় আছে, আপনার হয়তো পাবেন না খুঁজে, হয়তো আমি একটু সার্চ করে দিচ্ছি। আচ্ছা, প্রয়োজন আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, ঠিক আছে, প্যান্থিয়নের লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তারপর চলে যাবো এখান থেকে আমরা একটা পেজে একটা ফর্মে ডিজাইন করবো। ধরো আমরা অনেকগুলো ফর্ম ডিজাইন তো করছি, তাই না? আমরা এখান থেকে ফর্মে যখন ক্লিক করে দেখবো যে আমাদের অনেকগুলো ফর্ম তৈরি করা আছে, যে কোনো একটাকে ধরে আমরা ডিজাইন করবো। তো তাই যদি করতে হয় তাহলে আমরা চলে যাবো পেজে, নতুন একটা পেজের নাম দিয়ে তারপর পেজ তৈরি করছি। ধরো পেজের নাম দিলাম হচ্ছে নিউ ফর্ম, দিয়ে আমরা এখানে পাবলিশে ক্লিক করলাম এবং হচ্ছে এটা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, ঠিক আছে। আর এখানে যে প্রবলেমটা হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা হবে যে আমরা যে ফর্মটা ডিজাইন করব, তো এখানে গ্র্যাভিটি ফর্ম লিখে সার্চ করব, গ্র্যাভিটি ফর্ম। তো এইটা লিখে যখন সার্চ করার পর এটাকে প্লাস আইকনে ছেড়ে দিলাম, দেওয়ার পর এখানে দেখবা যে অনেকগুলা আমরা যেগুলো কাজ করছি এতদিন যে ফর্মগুলো নিয়ে সেগুলো লিস্ট চলে আসছে। তো এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিচ্ছি, ধরো এখানে আমি কেবল যেটা কাজ করলাম কন্ডিশন এইটাতে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে দেখো এখানে যে টিকটকে যে ডিজাইনটা করছি বা ফাংশনাল যে কাজটা করছি সেটা এখানে কিন্তু চলে আসছে। এখানে চাইলে আমরা কন্ডিশন লেখাটা টাইটেলটাকে হাইড করে রাখতে পারি এবং এই যে বাদ বাকিগুলো ডিজাইন করতে পারি। তো তার আগে একটা বিষয় দেখাই, এটা হচ্ছে ফ্রি ভার্সনের জন্য কাজ করতেছে। তো যদি ফ্রি ভার্সন যদি তুমি কাজ করো সেক্ষেত্রে তোমার হয়তো একটা প্রবলেম ইনিশিয়ালি হতে পারে, সেটা হচ্ছে যে আমরা যদি একটু এটা ব্যাকে আসি, ব্যাকে ড্যাশবোর্ডে যাই, যার পর এসেনশিয়াল অ্যাডনে ক্লিক করি, করার পর এখানে এলিমেন্টে যাওয়ার পর তোমাদের এইখানে অনেকগুলো অফ করা থাকবে, ঠিক আছে। যেমন হচ্ছে যদি গ্র্যাভিটি ফর্মেটে থাকি, যদি সার্চ করি ধরো গ্র্যাভিটি ফর্ম, এইটা তোমাদের অফ করা থাকবে। এরকম আরো আছে সেগুলো অফ করা থাকবে, যেমন এটা অফ করা থাকতে পারে, এটা অফ করা থাকতে পারে। তুমি কি করবা, সবগুলো ওপেন করে নিবা যেগুলো অফ মানে অফ করে দেওয়া আছে। হ্যাঁ, এগুলো প্রোর জন্য তুমি একটা কাজ করবা, এখানে গ্লোবাল কন্ট্রোল থেকে এখানে এনেবল অলে ক্লিক করে সেভ চেঞ্জে ক্লিক করবা, তাহলে সব কয়টা ওপেন হয়ে যাবে বা অন হয়ে যাবে। যেগুলো হচ্ছে ফ্রিগুলো, হ্যাঁ ফ্রিগুলো অন হয়ে যাবে। তখন গ্র্যাভিটি ফর্ম কিন্তু তোমার এইখানটাতে কাজ করতে পারবা। তখন তুমি গ্র্যাভিটি ফর্ম লিখলে এখানে গ্র্যাভিটি ফর্ম উইজেটটা পাবা, অর্থাৎ তুমি এখানে যদি গ্র্যাভিটি লেখো গ্র্যাভিটি ফর্ম এইটা পাবা। আর যদি ওই এসেনশিয়াল থেকে যদি তোমার এলিমেন্টগুলো অন না করে দেওয়া থাকে তাহলে হচ্ছে তুমি কিন্তু ওপেন করতে পারবা না। এবার একটা করে যদি কাজ করো, স্টাইলে যাওয়ার পর হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করতে চাও এইগুলো চেঞ্জ করতে পারবা। এখানে যে কোনো কিছু চাইলে তুমি প্রত্যেকটাতে ধরে ধরে কাজ করবো। যদি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, আমি শুরুর দিকে ভিডিওতে দেখতে পাবা। এখানে যদি সাবমিট বাটনে ক্লিক করো, সাবমিট বাটনে হচ্ছে এখানে এই যে সাবমিট বাটন, যেটা এই সাবমিট বাটনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার তুমি চাইলে চেঞ্জ করতে পারতেছো। এই দেখো, এটা একটা ধরে ধরে কাজ করতে হবে। এবার যদি প্রোটা ইনস্টল করতে হয় তাহলে আমার হচ্ছে গিয়ে এখানে সার্চ করবো, আমার ওয়েবসাইটে এসে এসেনশিয়াল লেখার পর তুমি হচ্ছে এই পেজটা পাবা। এখান থেকে যখন ডাউনলোড নাওতে ক্লিক করবা তখন হচ্ছে মেগা যে লিঙ্কটা পাবা সেটা হচ্ছে 5.0.0 এই ভার্সনটা পাবা। এবং সেটা কিভাবে ইনস্টল করবা সেটা হচ্ছে প্লাগইনে যাওয়ার পর নিউতে ক্লিক করবা, ঠিক আছে। এটা কি করতে হবে, আপলোড করতে হবে। আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করবা, করার পর ডাউনলোড থেকে যে ফাইলে ডাউনলোড করছি কেবল এটা ইনস্টলে ক্লিক করব। এটা ইনস্টল হচ্ছে, অ্যাক্টিভেট প্লাগইন। এররগুলো আসতেছে, যদি আসে শুধুমাত্র ডাব্লিউপি লোকালের কারণে।
যখন তুমি প্রোটা ইনস্টল করে ফেলবা তখন এটা জিনিস দেখতে পারবা যখন এসেনশিয়াল অ্যাডনের উপর ক্লিক করবা। আগে দেখি প্রোটা ইনস্টল হয়েছে কিনা। এসেনশিয়াল এইটা দেখতে পাচ্ছ। এটা কিন্তু অবশ্যই ডেভেলপার ভার্সন, এটা তোমার ক্লায়েন্টের জন্য কখনো ইউজ করবা না, ডোন্ট ইউজ ফর ইউর ক্লায়েন্ট। ওকে, এখন হচ্ছে আমরা এসেনশিয়াল অ্যাডনের উপর ক্লিক করি। চলো এইবার এলিমেন্টের উপর ক্লিক করে দেখতে পাবো যে সব কয়টা বাটন কিন্তু এখানে অন হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা বাটন এখানে অন হয়ে, যদি অন না হয়ে থাকে জাস্ট এখানে এনেবল হলে ক্লিক করে এখানে সেভে ক্লিক করলে তুমি দেখতে পারো সব কয়টা বাটন এখানে প্রোর জন্য যেগুলো আছে, ফ্রির জন্য যেগুলো সব করে ওপেন হয়ে গেছে। এবার তুমি হচ্ছে এখান থেকে যে কোনো ডিজাইন, এখান থেকে প্রো ফাংশনালিটি থেকে শুরু করে ফ্রিটা সবটাই তুমি পেয়ে যাবা। এখানে ক্লিক করার পর স্টাইলে যাওয়ার পর তুমি সব এখানে ফিল্ডগুলো পেয়ে যাবে এবং ডিজাইন করতে পারবা। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখুন আমার জন্য সেই পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।